ভূমিকম্পে পুরো দেশই যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। দুর্বল ঘরে থাকা নিম্নবিত্ত থেকে উঁচু ভবনের উচ্চবিত্ত কেউই নিজেকে নিরাপদ মনে করেননি। ভবন কাঠামো, প্রস্তুতি আর সচেতনতা সবকিছু নিয়ে এখন বাড়ছে নতুন করে উদ্বেগ। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই প্রস্তুতি আগে কখনোই ছিল না। এখনই সময় সবাইকে একসাথে সচেতন হওয়ার। জিনিয়া কবির সূচনা রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হিমু শিকদার। গেল ২১ নভেম্বরের এক মুহূর্তের কম্পনেই ইটকাঠের ব্যস্ত এই নগর জীবনটা যেন থমকে যায় অজানা আতঙ্কে। এরপর আরও একাধিক কম্পনের যে রেশ জনজীবনে পড়েছে, সেই মানসিক দুলুনি কাটেনি এখনও। স্বাচ্ছন্দ্যে থাকা উচ্চবিত্তরা বুঝেছেন দুর্যোগের সময় বড় ছোট কোনো দেয়ালই ততটা শক্ত নয় যতটা তারা ভাবতেন। ভূমিকম্পে দুলতে থাকা উঁচু ভবনগুলো বুঝিয়ে দিয়েছে জীবন বড় ক্ষণস্থায়ী। আমি মনে করি না প্রায়োরিটির দিক দিয়ে আমরা অ্যাডভান্টেজ পাবো, কারণ একটা ফায়ার ব্রিগেড এসে আমাদেরকে উদ্ধার করবে সেই স্কোপ আমি মনে করি না বাংলাদেশে আছে। ইনস্ট্যান্ট সার্ভাইভ করতে হবে, বেরিয়ে আসা পরের ব্যাপার। ভূমিকম্পটা স্টার্ট হওয়ার পরে ওই মোমেন্টটাতে কী করা উচিত সেই ড্রিলটা খুব ইম্পর্টেন্ট। ইউজুয়ালি আমাদের বাসায় এই ড্রিলটা কখনোই হয়নি। আমি চাবো যে আমাদের বাসা থেকে এটা স্টার্ট করা উচিত। আমাদের কিন্তু কোনো এই ব্যাপারে কোনো পদক্ষেপ বা আমাদের কোনো প্রস্তুতি আমরা কিন্তু কোনো জায়গা থেকেই কিন্তু আমরা কিন্তু নেই বা আমাদের নেওয়ার কোনো জায়গাই না। আমরা জানিও না আসলে কি করতে হবে। আমরা কি দৌড়ায় কি রাস্তায় নেমে যাব নাকি আমরা ছাদে উঠে যাব, সেই ব্যাপারেও আমাদের কিন্তু কোনো রকম কোনো আইডিয়া নেই। শুধুই কি উঁচুতলার বাসিন্দা? নিচুতলার যে মানুষগুলো খেয়ে পড়ে কোনো মতে এই শহরে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন বস্তিতে, তারাও রয়েছেন সমান শঙ্কায়। আমরা মনে করতেছি আর মনে হয় আমরা আর বাঁচতেছি না, মনে হয় ছাদ আমাদের কাছে, এই ছাদ আর আমাদের আর থাকলো না মাথার উপরে। দেখা গেল যদি একটা ভাঙে পড়ে গেল, চেষ্টা করব যে সেফ রাখার জন্য, কিন্তু যদি না পারি তাহলে যে আল্লাহ যা করবে তাই মেনে নিতে হবে। সাধারণ মানুষ তো বটেই, রাজধানীর সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও নড়ে চড়ে বসেছে এই ঘটনায়। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। আমাদের স্যার বলছে যে ভূমিকম্প হলে শক্ত জিনিসের নিচে বা দৌড়াদৌড়ি বা ছোটাছুটি এরকম কিছু করা যাবে না। স্কুলের বেঞ্চ এগুলোর নিচেও আমরা দাঁড়াতে পারি বা টেবিল এর নিচে আমরা দাঁড়াতে পারি। অবশ্যই এটাতে একদমই তাড়াহুড়ো করে দৌড় দেওয়া যাবে না, কারণ তাড়াহুড়ো করে দৌড় দিতে গেলে সিঁড়ি দিয়ে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। আর্থকোয়েক শুরু হয়ে গেলে যেমন ডাক করা, হেডকে একটা সেফ জায়গায় নেওয়া, এই ট্রেনিংগুলো এগুলো আগে হয়েছে, এগুলো আবারও হবে। উচ্চমাত্রার কোনো ভূমিকম্পে ঢাকা আসলে ঠিক কতটা ভঙ্গুর, এর উত্তর জানতেই কথা হয় নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খানের সাথে। তার মতে, যেহেতু প্রাকৃতিক এই দুর্যোগটির পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, তাই এই মেগাসিটিতে বেঁচে থাকতে হলে এখনই সময় সচেতন হওয়ার। আতঙ্ক আমাদের কোনো সমাধান দিবে না। আমরা আতঙ্কিত না হয়ে যে কোনো ভবনের পিলার বা কলামের পাশাপাশি থাকতে পারলে সবচেয়ে ভালো। সিঁড়ি দিয়ে না নেমে সিঁড়ির জায়গাতে অবস্থান করলেও তুলনামূলক মানুষ সেফ থাকবে। আবার কিছু ড্রিল দরকার, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে ড্রিল করাতে পারি, তাহলে কিন্তু তারা ভূমিকম্পের প্রস্তুতির অংশগুলো তারা জানতে পারবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে ৪০টির মতো ভূমিকম্প হয়েছে, যার উৎপত্তিস্থল বাংলাদেশেই। ভূমিকম্পের ভয়, নিম্নবিত্তের দুর্বল ঘরগুলো থেকে উঁচু ভবনের মানুষ সবাইকেই নাড়িয়ে দিয়েছে একইভাবে। তবে সাধারণ মানুষ বলছেন এই ভয় পেরিয়ে এগিয়ে যাওয়ার পথ একটাই, সচেতনতা আর নিয়মিত মহড়া। আর বিশেষজ্ঞরা বলছেন দুর্যোগকে হয়তো থামানো যায় না, তবে ক্ষতি কমানো যায় অনেকটাই শুধুমাত্র প্রস্তুতির মধ্য দিয়ে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।